শেক্সপিয়রের পরেই ইংরেজি সাহিত্যে যে শ্রেষ্ঠতম নাট্যকারের নাম উল্লেখ করা হয় তিনি হলেন জর্জ বার্নার্ড শ। আয়ারল্যান্ডের ডাবলিন শহরে 1856 খ্রিস্টাব্দের 23শে জুলাই জন্ম হয় বিশ্বখ্যাত এই নাট্যকার জর্জ বার্নার্ড শয়ের। তার পিতার নাম ছিল জর্জ কার শ, মাতা এলিজাবেথ। ছোটবেলায় পড়াশোনায় খুব একটা কৃতিত্বের পরিচয় দিতে পারেননি জর্জ বার্নার্ড শ, তবে তার অনুসন্ধিৎসা ছিল খুবই প্রবল। জ্ঞান পিপাসা মেটাবার জন্য লাইব্রেরিকেই বেছে নিয়েছিলেন জর্জ বার্নার্ড শ। লাইব্রেরি ছিল তার একমাত্র বন্ধু। 10 বছর বয়স হবার আগেই তিনি বাইবেল এবং শেক্সপিয়রের রচনা পড়া শেষ করেছিলেন। তাদের পরিবারের প্রায় সকলেই ছিলেন গান বাজনার ভক্ত। বার্নার্ড শয়ের মা এলিজাবেথ ছিলেন সুগায়িকা। মায়ের গান শুনতে শুনতে জর্জের ভাবুক মন অজানা এক স্বপ্ন রাজ্যে চলে যেত। বর্তমানের গণ্ডির বাইরে এমন এক কল্পরাজ্যে তার মন বিচরণ করত, যেখানে মানুষ একান্তভাবেই ভগবানের কাছে আত্মসমর্পিত। সেখানে হানাহানি নেই মানুষে মানুষে বিদ্বেষ, সব কিছুতে সর্বত্র বিরাজমান অনাবিল এক শান্তি। ডাবলিনের ওয়েসলি কলেজে জর্জ বার্নার্ড শ শিক্ষা লাভ করেন এবং বাড়িতে বসেই সঙ্গীত এবং চিত্রশিল্পে কিছুটা শিক্ষা গ্রহণ করেন। 1826-এ জর্জ বার্নার্ড শ চলে আসেন লন্ডনে। সেই সময় তার সঙ্গে ছিল কিছু লেখা। কয়েক বছর আগে তিনি লেখালেখি শুরু করেন। 1879 থেকে 80 খ্রিস্টাব্দ 5খানি উপন্যাস রচনা করেন তিনি। কিন্তু লন্ডনের প্রায় সবকটি প্রকাশন সংস্থাই তার লেখা প্রত্যাখ্যান করেছিল। দিনের পর দিন তিনি পাণ্ডুলিপি বগলে নিয়ে প্রকাশকদের দরজায় দরজায় ঘুরেছেন। প্রথম 9 বছর লন্ডন বাসকালে বই লিখে তিনি রোজগার করেন মাত্র 9 পাউন্ড। 1882-তে আমেরিকান অর্থনীতিবিদ হেনরি জর্জ দ্বারা উদ্বুদ্ধ হয়ে জর্জ বার্নার্ড শ সমাজবাদে বিশ্বাসী হয়ে ওঠেন। এতদিন পর তিনি যেন আত্মপ্রকাশের পথ খুঁজে পান। বার্নার্ড শ অন্যান্য সোশ্যালিস্টদের নিয়ে ফ্যাবিয়ান সোসাইটি গঠন করলেন এবং অল্প সময়ের মধ্যেই একজন সুদক্ষ বক্তা এবং যুক্তিবাদী তার্কিক রূপে খ্যাতি লাভ করলেন। বড় বড় জনসভায় মোটা দক্ষিণার বিনিময়ে তিনি বক্তৃতা দিতে লাগলেন। 1890-এর জিবিএস আদ্য অক্ষরে সঙ্গীত ও নাটক সমালোচনা আরম্ভ করলেন তিনি। তার ঋজু এবং প্রগতিবাদী সমালোচনায় রক্ষণশীলদের বিরাগভাজন হলেন। সাধারণ পাঠকদের প্রশংসা লাভ করলেন। তার সমালোচনায় বুদ্ধিদীপ্ত ব্যঙ্গ কৌতুক এমনভাবে মিশে থাকত যে সংশ্লিষ্ট মহল সেই ভয়ে তটস্থ থাকত। কর্নোডি বেসেটো ছদ্মনামে জর্জ বার্নার্ড শ শিল্প সমালোচনা করতেন। তার ক্ষুরোধার লেখনীর প্রভাবে লন্ডনের সঙ্গীত শিল্প নাট্যজগতের ধারা অপেক্ষাকৃত উন্নত মানের হয়ে ওঠে। সমালোচনার কাজ করতে করতেই বার্নার্ড শ নিজে নাটক রচনায় হাত দিলেন। 1892-তে তার প্রথম নাটক উইডোয়ার্স হাউস প্রকাশিত হয়, কিন্তু এই রচনা দর্শক আকর্ষণ করতে ব্যর্থ হয়েছিল। তিনি অগত্যা তার প্রথম দিকের নাটকগুলো গ্রন্থাকারে প্রকাশ করতে লাগলেন। এই নাটকগুচ্ছের মধ্যে আছে দ্য ফিলান্ডেরার, মিসেস ওয়ারেন। 1896 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্লেস প্লিজেন্ট অ্যান্ড আনপ্লিজেন্ট, আর্মস অ্যান্ড দ্য ম্যান, ক্যান্ডিডা এবং ইউ নেভার ক্যান টেল। শেষোক্ত নাটকটি প্রকাশের পরই পাঠক মহলে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। নাট্যকার রূপে প্রতিষ্ঠা লাভ করলেন জর্জ বার্নার্ড শ। নাটককেই নিজের ভাব প্রকাশের বাহন রূপে বেছে নিলেন। জর্জ বার্নার্ড শ তার প্রত্যেকটি নাটকে বিস্তৃত ভূমিকা রচনা করতেন, তাই লেখাগুলো ছিল অতিশয় উপভোগ্য। নাট্যকার রূপে প্রতিষ্ঠা লাভের সঙ্গে সঙ্গে জর্জ বার্নার্ড শয়ের জীবনে আর্থিক অনিশ্চয়তা দূর হলো। প্রায় সঙ্গে সঙ্গেই তিনি শার্লট পেইন টাউনসন নামে এক সমাজবাদে বিশ্বাসী ধনী আইরিশ তরুণীকে বিয়ে করলেন। বিয়ের কিছুদিন পরেই বার্নার্ড শ রচনা করলেন তার শ্রেষ্ঠতম নাটক সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। এক ঐতিহাসিক বিষয়কে খুবই সহজ সরলভাবে ব্যবহার করেছেন এই নাটকে। ফেবিয়ানপন্থীদের সঙ্গে যোগাযোগের সূত্রে বার্নার্ড শ স্থানীয় রাজনীতির সঙ্গেও গভীরভাবে জড়িয়ে পড়েন। এই সময়ে তিনি কাউন্সিলরও নির্বাচিত হন। বার্নার্ড শয়ের নাটকগুলি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। তার নাটকের জন্য লন্ডনের নাট্যদলের ম্যানেজারদের মধ্যে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যেত। তার নাটকের বাণিজ্যিক সাফল্য এমনই হয়ে উঠেছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ইংল্যান্ডের ভূমিকা ও দায়িত্ব নিয়ে বার্নার্ড শয়ের বক্তব্য প্রথম দিকে বিতর্কের সৃষ্টি করলেও শেষ পর্যন্ত সকলেই তার অভিমত মেনে নিতে বাধ্য হন। বার্নার্ড শ নিজে যা বিশ্বাস করতেন তা নির্ভীক বলিষ্ঠতার সঙ্গে প্রকাশ করতেন।
নীতিবাগীশদের ভণ্ডামিকে তিনি তীব্র ভাষায় আক্রমণ করেছেন সারা জীবন। নিজস্ব নাটকের বিষয়বস্তুকে বিশ্বজনীনতার পর্যায়ে পৌঁছে দেবার বিরল ক্ষমতা ছিল জর্জ বার্নার্ড শয়ের। যৌবনে ঔপন্যাসিক হিসেবে সাহিত্য জীবন শুরু করে পরে নাট্যকার, সমালোচক, সমাজ সংস্কার হিসেবে যশস্বী হয়েছেন তিনি। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে রচিত তার ব্যাক টু দ্য মেথুওসিয়াল এবং সেন্ট জোন বিভিন্ন দিক থেকে খাঁটি নাটকের নিদর্শন বলে গৃহীত হয়েছে। তার অন্যান্য নাটকগুলির মধ্যে মেজর বারবারা, ম্যান অ্যান্ড সুপারম্যান, জন বুলস আদার আইল্যান্ড, দ্য ডক্টরস ডায়লামা, গেটিং মেরিড, ফ্যানিস ফার্স্ট প্লে, পিগম্যালিয়ন, জেনেভা ইত্যাদি উল্লেখযোগ্য। এসব নাটক ছাড়াও উত্তেজনামূলক বিভিন্ন গ্রন্থ তিনি রচনা করেছিলেন। 1925-এ সাহিত্যের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় জর্জ বার্নার্ড শকে। মূলত সেন্ট জোয়ান গ্রন্থের জন্যই এই পুরস্কার পেয়েছিলেন তিনি। কিন্তু জর্জ বার্নার্ড শ পুরস্কারের অর্থ নিতে রাজি হননি। সেই সব অর্থটুকুই তিনি দান করেছিলেন। লন্ডন ইউনিভার্সিটি তাকে ডক্টরেট, স্বয়ং রাজা তাকে নাইট উপাধি দিতে চান, কিন্তু এই সমস্তই তিনি সসম্মানে প্রত্যাখ্যান করেন। বার্নার্ড শ তার রচনায় প্রচলিত ধ্যান ধারণার বিরোধিতা করেছেন, ব্যঙ্গ বিদ্রুপের তীব্র কষাঘাত চালিয়েছেন। এর ফলে তার সমসাময়িক কালে তিনি হয়ে উঠেছিলেন সবচেয়ে বিতর্কিত পুরুষ। সারা জীবন ধরে তিনি যা সত্য বলে বুঝেছেন তাই প্রচার করেছেন। 94 বছর বয়সে 1950-এর 3রা নভেম্বর পরলোক গমন করেন বিশ্ব সাহিত্যের এক খ্যাতনামা নাট্যকার জর্জ বার্নার্ড শ। এতক্ষণ আপনারা শুনলেন জর্জ বার্নার্ড শয়ের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।